আগুন লাগলো বর্ধমানের উপবেসরকারি উপনগরীর একটি আবাসনে। স্থানীয় কর্মীরাই আগুন নেভান, পরে দমকল আসে। এই ঘটনায় আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই আবাসনের বাসিন্দা প্রীতিকণা নায়ক ও বন্দনা রায় জানান, উপরে লিফট সারানোর কাজ চলছিল। রোহিণী নামের ওই আবাসনে মিটার বক্সে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। 3টি ঘরের বাসিন্দারা বেরিয়ে আসতে সক্ষম হন, বাকিরা বেরিয়ে আসতে পারেননি। এই সময় কর্মীরা এসে ফায়ার মেশিন দিয়ে আগুন নেভান। পরে দমকল আসে, কিন্তু আগুন তার আগেই চলে আসে। ওই আবাসন সহ উপনগরীর বাসিন্দাদের অনেক অভিযোগ আছে, তাদের কথা মতো রক্ষণাবেক্ষণের টাকা নেওয়া হলেও তা ঠিক মতো হয় না। লিফট প্রায় অচল থাকে। আজকেও আগুন নেভানোর বেশ কটি যন্ত্র অচল ছিল। তারা জানান, তারা আতঙ্কিত। এগুলোর ব্যবস্থা নেওয়া দরকার কর্তৃপক্ষের তরফে। এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। তাদের তরফে সিনিয়র ম্যানেজার অভিজিৎ ঘোষ জানান, তাদের কর্মীরাই আগুন নিভিয়েছেন তৎপরতার সাথে। আগুন নেভানোর যন্ত্র সবগুলি সচল। তিনি জানান, বিদ্যুৎ বিভাগ শর্ট সার্কিটের কারণ খতিয়ে দেখছে। অন্যান্য অভিযোগগুলি অবশ্য তিনি উড়িয়ে দিয়েছেন। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। প্রথমে আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিছু একটা হচ্ছে। তারপরে যখন দরজা খুলে দেখি, তখন দেখি পুরো ধোঁয়া হয়ে গেছে বিল্ডিং। আমরা নিচে নেমে আসি, যখন গেটটাও পর্যন্ত খুলতে পারছি না, এত ধোঁয়া হয়ে গেছে। তারপর যখন বাইরে বেরিয়ে আসার 2-3টে ফ্যামিলি বেরিয়ে আসছি, আর কেউ বেরোতে পারেনি। তখন মিটার বক্সে দাও দাও করে আগুন জ্বলতে আরম্ভ করে দিল, আর বেরিয়ে আসার মতো কোনো পরিস্থিতিই ছিল না। তারপরে তো এই পাশের বিল্ডিং থেকে অগ্নি নির্বাপক যে ইয়েগুলো সেগুলো দিয়ে নেভানোর চেষ্টা করছে, কিন্তু তাতেও একটাতেও নিভলো না। বোধহয় গোটা 3-4টা নিয়ে এসে নিভিয়েছে। তারপরে এলো ডেট এক্সপায়ার হয়ে গেছে হয়তো, ওগুলো ডেট এক্সপায়ার নিশ্চয়ই। আপনারা তো প্রতি মাসে তো মেইনটেনেন্সের জন্য পয়সা দেন। হ্যাঁ, মেইনটেনেন্স তো খুবই অভাব। মেইনটেনেন্স আর কি বলবো, আপনার প্রতি সপ্তাহে ঝাড় দেয় না, ঝাড় তো পড়েও না। মাঝে মাঝে তো দেখি কোনো বেশ কিছুদিন হয়ে যায়। লিফট তো প্রতিদিনই খারাপ, 2 দিন ঠিক থাকে, 3 দিন খারাপ। জানিয়েছি, গিয়ে সবাই মিলে গিয়ে একটু হাঙ্গামাও করে এসছি, কিন্তু কাজ কিছু হয় না। ওই হয়তো করে দিয়ে গেল সঙ্গে সঙ্গে, তারপর ব্যাস। যে কি চাইছেন আমরা চাইছি, এটা যদি রাত্রে হতো কি হতো। আমরা তাও তো 3টে ফ্যামিলি নামতে পেরেছি, আর তো কেউ নামতেও পারেনি। তারা এটা যদি রাত্রে হতো তো কেউ বুঝতেই পারতো না। শীতের দিনে কে দেখতো? আর আমাদের এই দিক থেকে তো দেখাও যাচ্ছে না যে কি হচ্ছে। পাশের বিল্ডিং হয়তো বলতে পারতো যে আগুন জ্বলছে, তোমরা নামো। খুবই আতঙ্কিত। আজকে যদি বাচ্চারাও আমি কারো যদি বাচ্চাকে ঘরে রেখে কোনো কাজে বেরোতে হয়, আমাদের একা ফ্যামিলি তো আমাদেরকে বেরোতেই হয়, তো বাচ্চাগুলো কি করতো? ওরা কিভাবে মানে নেমে আসতেও পারতো না। হতো কি হলে ভালো? এটা মেনটেন্যান্স থেকে দেখতে হবে যে ওই যে অগ্নি নির্বাপক যে ইয়েগুলো দিয়েছে সেগুলো ডেট এক্সপায়ার, সেগুলোকে এক্সপায়ারি ডেট ওগুলোকে ঠিক করতে হবে। আমার নাম প্রীতিকণা নায়ক। ঘটনাটা ঘটেছে, আমি তখন প্রথমটাই ছিলাম না। আমি যখন যাই তখন লিফট সিট ছাড়া ছিল, বুঝলেন? লিফটটা ছাড়া ছিল, বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে আমি যখন এলাম তখন দেখছি আগুন জ্বলছে। এইটা আমি এসে দেখলাম। আমি 4তলার উপরে থাকি। কোথায় আগুন জ্বলছে? এই যে নিচে মিটার বক্সে দাও দাও আগুন, ধোঁয়া সব দিয়ে ওই দেখলাম। তো আমি তো ওই নিয়ে তো আগুন জ্বলছে। তারপরে সবাই দৌড়াদৌড়ি করে এর ঘর থেকে ওই ছোট্ট ওই ফায়ার ব্রিগেডগুলো এনে নিবালো একটু। তার অনেক পরে ফায়ার ব্রিগেড এলো। আমি এইটুকু পর্যন্ত দেখেছি। এবার আমি তো ঢুকতে পারছি না, আমাদের 4তলার উপর আগুন। জানি না লিফট সারাচ্ছিল উপরে, বুঝতে পারছেন? লিফটটা সারাচ্ছিল, হয়তো সেখান থেকে কোনো শর্ট সার্কিট হয়েছে, আমি জানি না। তারপরে এই ঘটনাটা সেই সময় হয়েছে, লিফট সারাচ্ছিল। আর লিফটটা আমাদের খারাপ, ও কিছুগুলো এক্সপায়ার হয়ে গেছিলো, কিছুটা ছিল না কিছুটা এক্সপায়ার হয়ে গেছে। আর কয়েকটা বোধহয়, আর হ্যাঁ কয়েকটা ওইটাতেই নি বলে, কয়েকটা দিয়ে। এই ঘটনার পরে কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত মানে আমরা খুবই আতঙ্কিত। আর রাত্রে তো পড়ে যেতাম, পুরেই মরে থাকতাম সবাই ঘরে। আতঙ্কিত মানে ওটা রেনেস, আমাদের কোনো মেনটেনেন্স নাই এখানে। আমাদের মানে কোনো কথাই শোনে না এরা। এই লিফটটা যা 6 মাস খারাপ ছিল, 6 মাসের পরে সারালো বোধহয়, মাসখানেকও হয়নি বোধহয়। তখন হ্যাঁ মাসখানেক হবে। প্রত্যেক দিন খারাপ হয় লিফট, প্রত্যেকটা দিন খারাপ হয়। প্রত্যেকটা দিন ফোন করি, কি জুড়িয়ে দেয় জানি না, আবার তারপরের দিন খারাপ হয়। তাই এরা মানে কেয়ারই করছে না, বলছে কিছু খারাপ হয়েছে ওইটা ঠিক করে নিয়ে আসবো, এই করে চলছে। আর আমরা 4তলার উপরে বারবার বলি, পায়ে ব্যথা, নামতে উঠতে আমাদের প্রচণ্ড কষ্ট। আগে জানলে এখানে ফ্ল্যাট কিনতে আমরা বলেছি, ফ্ল্যাট সবাই বিক্রি করবে জানো, এই যে অবস্থা। হ্যাঁ আমরা চাইছি আমাদের মেনটেনেন্স হোক ভালো করে, একদম মেনটেনেন্স।
মেনটেনেন্স নাই, কি আমাদের কথা শোনাই না ওরা, পয়সা দিয়ে যায় প্রত্যেক মাসে, কিন্তু আমাদের কোনো মেনটেনেন্স নাই এখানে। আমার নাম বন্দনা রায়। এটা অ্যাকচুয়ালি WBSEDCL এর মিটার বক্সে একটা শর্ট সার্কিট বলে আমাদের ধারণা, সেই জন্যই বোধহয় আগুন লেগেছে। কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং SEDCL-কেও ডেকেছে এবং আমাদের ছেলেরাই অনেক তৎপরতার সাথে আমাদের যে ভেতরে যে এক্সটিংগুইশার আছে সেই দিয়েই পুরো আগুন নিভিয়েছে এবং ফায়ার ব্রিগেড থেকে লোকেরা এসেছিলো, তারা দেখেও খুব খুশি এবং দেখলো যে না এরকম ধরনের ব্যবস্থা আমাদের রয়েছে, যেখানে ওরা নিশ্চিন্ত মনে চলে গেল। তো আগুনটা লেগেছে WBSEDCL এর মিটার বক্সে, এটা তো ওদের জায়গা, WBSEDCL খতিয়ে দেখছে কী কারণে লেগেছে। যদিও আমাদের ছেলেরা খুব তৎপরতার সাথেই আমাদের ভেতরকার এক্সটিংগুইশার দিয়ে ওটাকে মানে আগুনটাকে বুঝিয়েছে এবং যার জন্যই আমরা এটাতে সফল হয়েছি। কিন্তু ওইখানকার বাসিন্দারা অভিযোগ করছে যে কোনো মেনটেনেন্স হয় না, যার জন্য এই ঘটনা, এর আতঙ্কিত ভুগছে। না, এরকম কোনো কারণ নেই, এটা একটা মিথ্যে অভিযোগ আমার মনে হয়। আমরা যথেষ্টই মেনটেনেন্স করছি, যার জন্যই এক্সটিংগুইশারগুলো ছিল এবং আমরা এই কাজে সফল হয়েছি। কয়েকটা এক্সটিংগুইশার যে কাজ করেনি না, সবকটাই এক্সটিংগুইশার কাজ করেছে, মোটামুটি 10টা এক্সটিংগুইশার আমরা ফায়ার করেছি এবং সেই অনুযায়ী আমরা অগ্নি নির্বাপন করেছি। আপনার নাম? আমার নাম অরিজিৎ ঘোষ। আপনার ডেজিগনেশন? আমি অ্যাডমিনের আছি, সিনিয়র ম্যানেজার। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।